উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব মানিকগঞ্জে, সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা সহ ভোটের সার্বিক পরিস্থিতি একটু জানান আমাদেরকে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের ঘিউরে রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি আপনাকে দেখাচ্ছি আমার পেছনে ভোটারের উপস্থিতি। দেখছেন যে এখন কিন্তু পুরুষের সারিতে মোটামুটি একটি বড় লাইন রয়েছে। আমরা যেমনটি দেখছি সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। যদিও এই কেন্দ্রে আপনার 7টি রুমে ভোট হচ্ছে, 7টি কক্ষে ভোট হচ্ছে, কিন্তু যেটি দেখেছি যে তুলনামূলকভাবে মহিলাদের উপস্থিতি কম। আপনাদের জানিয়ে রাখি এই কেন্দ্রে কিন্তু মোট ভোটার রয়েছে 2552 জন। সেখানে মহিলা ভোটারের সংখ্যাই বেশি, 1308 জন মহিলা ভোটার রয়েছে। কিন্তু আমরা মহিলা ভোটারদের যে কক্ষ রয়েছে যেখানে ভোট গ্রহণ হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। যদিও সকালবেলা কিছু ছিল, বেলা বাড়ার সাথে সাথে কমেছে। আমরা আপনাদের আরো জানিয়ে রাখি যে ঘিউরে কিন্তু বেশ কয়েকটি কিন্তু আমি কিছু অভিযোগ পেয়েছি, যেমন বলেছেন আমাদের যে এখানে ইভিএম নিয়ে একটি বিড়ম্বনা রয়েছে। বয়স্ক যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ইভিএম এ ভোট দিতে বিড়ম্বনায় ভুগছেন। ফলে আমাদের কাছে অভিযোগ এসেছে যে 41 নং বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে রয়েছে সেখানে কিন্তু ভোটারদের ভোট দিয়ে দিচ্ছেন পুলিং অফিসাররা, এমন অভিযোগ আমরা পেয়েছি। নিরাপত্তার বিষয়টি যেমন জানতে চাইছেন, আমরা নিরাপত্তার বিষয়টি যদি বলি, সকাল থেকে আমরা দেখেছি এখানে পুলিশ, র্যাব এবং বিজিবির টহল চোখে পড়েছে আমাদের, পাশাপাশি আনসার সদস্যরাও রয়েছে। নিরাপত্তা নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই। আমরা এখানে যে প্রার্থী রয়েছেন আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি। এখানে আপনাদের জানিয়ে রাখি যে এখানে মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছে 9 জন। সেখানে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী 7 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন। আমাদের সাথে কথা বলেছেন শালিক প্রতীকে যিনি নির্বাচন করছেন তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা এক কথায় যদি বলি তাহলে আমাদের বলতে হয় যে মানিকগঞ্জের ঘিউরের চিত্রটি যদি বলি, মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচনটি হচ্ছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন রাজশাহীর দুর্গাপুরের মতুজা, আপনি আমাদের জানাবেন যে রাজশাহীর ভোটের চিত্রটি কেমন, ভোটার উপস্থিতি কেমন এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে আমাদের সর্বশেষ আপডেট জানাবেন। মাসুদ সুমন, সারা দেশের মতো কিন্তু রাজশাহীতেও যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, 3টি উপজেলা নির্বাচন সম্পূর্ণ হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেও সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে এবং দেখবেন যে নারী যে ভোটারদের যে কেন্দ্র সেখানে কিন্তু দীর্ঘ লাইন ধরে ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আর রাজশাহীতে দুর্গাপুর উপজেলার পাশাপাশি পুঠিয়া এবং বাগমারা উপজেলাতেও নির্বাচন সম্পন্ন হচ্ছে। এই 3টি উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 267টি। এর মধ্যে বাগমারা উপজেলা 122টি, পুঠিয়ায় 78টি এবং এই দুর্গাপুরে 67টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। আর এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ করতে প্রায় 1500 জন পুলিশ সদস্য, 10 প্লাটুন বিজিবি, 3740 জন আনসার সদস্য, 33 জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এবং র্যাবের 6টি টিম সার্বক্ষণিক কাজ করছে এবং র্যাবের যে টহল টিম রয়েছে তারা সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দিচ্ছেন। আর রাজশাহীতে নির্বাচনে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন যে সাথে সাথে সেটি নিয়ন্ত্রণ করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা বলেছেন যে নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে, তারা তাদের ভোটাধিকার স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে তারা নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট এবং তারা যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছেন তারা সার্বিকভাবে সন্তোষ প্রকাশ করেছেন। প্রিজাইডিং অফিসাররাও জানিয়েছেন যে ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ময়মনসিংহের গৌরীপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। আমরা যাচ্ছি নোমানের কাছে। ধন্যবাদ মুর্তজা। আমি যদি জানাই আপনার মাধ্যমে যারা টিভি সেটের সামনে দেখছেন তা বলবো যে আমি এই মুহূর্তে যে গৌরীপুরের কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি, সেখানে কিন্তু এই 2 ঘন্টা পর ভোট পড়েছে 6%।
অর্থাৎ 205টি ভোট পড়েছে 3000-এর কিছু বেশি ভোটারের মধ্যে। অর্থাৎ সংখ্যায় বলে দিচ্ছে কিন্তু ভোটার উপস্থিতি কতটা কম। এবং একই অবস্থা কিন্তু ময়মনসিংহের যে 3টি উপজেলায় ভোট হচ্ছে, ময়মনসিংহ সদর উপজেলা, গৌরীপুর এবং মুক্তাগাছা উপজেলা, এই 3 উপজেলাতে কিন্তু একই অবস্থা। আমরা খোঁজ নিয়েছি যে ভোটার উপস্থিতি আসলে খুবই কম। এবং আমি যদি আপনাকে বলি, এই 3 উপজেলায় আসলে 6,95,000-এর কিছুটা বেশি ভোটার রয়েছে। এবং এই এত ভোটারের মধ্যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 43 জন। এর সব মিলিয়ে আসলে আমি যদি বলি যে প্রার্থীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, ভোটারদের মধ্যে কিন্তু সেই উৎসাহ উদ্দীপনার কিছুটা কিন্তু ভাটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ভোটের দিনে। অর্থাৎ যে ভোটের যে ভোটার যে প্রত্যাশা করা হয়েছিল, প্রার্থীরা যে প্রত্যাশা করেছিল, সেই অনুপাতে কিন্তু এখন পর্যন্ত বেলা 10টা যদিও বাজে, আমরা কিন্তু সেটা দেখতে পারিনি। তবে ভোটের যদি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, সেটি কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু আসলে ভোট অনুষ্ঠিত হচ্ছে। যদি আর এই প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু ভোট নিয়ে আমাদের কাছে কোনো ধরনের অসন্তুষ্টি প্রকাশ করেননি। এবং ভোটাররা যারাই এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা চাচ্ছেন যে একজন সৎ এবং যোগ্য প্রার্থী আসলে এই নির্বাচন থেকে বের হয়ে আসুক। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। আমরা চলে যাচ্ছি রংপুরের মিঠাপুরে। সেখানে আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক অবস্থান করছেন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। নোমান, সকাল 10টা আমি রয়েছি রংপুরের মিঠাপুকুর উপজেলার কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। আমি কেন্দ্রের চিত্র দেখতে পাচ্ছি যে ভোটার এখানে রয়েছে 4,566 ভোটার, কিন্তু ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে। আমি সকাল থেকে বেশ কিছু ভোট কেন্দ্রে গিয়েছি। তো সকালে ভারী বৃষ্টিপাতের কারণে কিছুটা ভোটার আসতে বিঘ্নিত হলো, এখন কিন্তু বৃষ্টিপাত নেই, তারপর কিন্তু ভোটারের যে উপস্থিতি এটি অত্যন্ত নগণ্য। আমি কত ভোট পড়েছে একটু এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন বিপুল চন্দ্র বর্মন, একটু আপনার কাছে জানতে চাই যে এখন বেলা 10টা পেরিয়ে গেছে, ভোটার সংখ্যা এখানে অনেক, কত ভোট পড়েছে একটু আমাদেরকে বলবেন। আনুমানিক হচ্ছে যে 155টি ভোট পড়েছে, তাতে পার্সেন্টেজ আছে 4% আছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আশা করা যায় আরও আসবে আর ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন, তিনি বলছেন যে অর্থাৎ যে ভোটার পরিস্থিতির কথা বলছেন। অর্থাৎ সব মিলিয়ে আপনাকে যদি বলি যে রংপুরের মিঠাপুকুর উপজেলায় 159টি অর্থাৎ ভোট কেন্দ্র রয়েছে এবং ভোটার রয়েছে 4,46,251 জন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে রংপুরের মিঠাপুকুর থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী মিলন রয়েছে বরিশালের মুলাদিতে, সেখানে যাব তার কাছে। ধন্যবাদ মানিক, আপনি যেমনটা জানাচ্ছিলেন রংপুর থেকে। আমি এই মুহূর্তে আছি বরিশালের মুলাদি উপজেলায়। আমরা আগের সংবাদেও যেমনটা জানিয়েছি, এখনও বলছি যে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে মুলাদি উপজেলায় কিন্তু ভোটার উপস্থিতি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এবং গত 2 ঘন্টায় এই কেন্দ্রে অর্থাৎ পেদারহাট ওয়াহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়, এই কেন্দ্রে আমরা দেখলাম যে 406 জন ভোটাধিকার প্রয়োগ করেছে। এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 2855 জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের এই দ্বিতীয় ধাপে মুলাদি এবং হিজলা উপজেলায় বরিশালের কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু আগে নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। এবং এই কেন্দ্রে যেহেতু ভোটার উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে ভালোই, 2 ঘন্টায় 11.60% ভোট পড়েছে। এবং যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, মুলাদি উপজেলায় মোট ভোটার হচ্ছে 1,73,548। 2টি উপজেলায় যে ভোট কেন্দ্রের রক্ষায় যেমন 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এছাড়া র্যাব, পুলিশের পাশাপাশি আনসারের সদস্যরাও কিন্তু এই ভোটের দায়িত্ব পালন করছে। এবং সব জায়গায় দেখা যাচ্ছে নিরাপত্তা সন্তোষ প্রকাশ করেছেন ভোটার, এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা খুশি হয়েছেন। এবং পরবর্তী সময়টুকু যাতে শান্তিপূর্ণ পরিবেশ থাকে সেটাই তারা বলেছেন। এবং প্রিজাইডিং অফিসার যেমনটা বলেছেন যে এখন পর্যন্ত যে ভোট পড়েছে তাতে আগামী যে সময়টা আছে তাতে মনে হয় 50 ভাগের বেশি ভোট এখানে এই কেন্দ্রে হয়তো পড়বে। এই ছিল আমার কাছে বরিশালের মুলাদি উপজেলা থেকে ভোটের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল। সাইফুর রহমান মিরন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আরও যারা যুক্ত হয়ে নির্বাচনের খবর জানিয়েছেন।